পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন সুজাতা মণ্ডল। বৃহস্পতিবার বাঁকুড়ার জেলা শাসকের দফতরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। একই সঙ্গে তৃণমূল নেতৃত্ব ও ভোট কুশলী সংস্থার বিরুদ্ধে অভিমানের কথা জানিয়ে দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন তিনি। বাঁকুড়া তথা বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র এই সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা একসময় ছিলেন বিজেপির সক্রিয় কর্মী। 2019 সালের লোকসভা নির্বাচনে আইনি বাধায় যখন সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী হয়েও নিজের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে প্রচারে নামতে পারেননি, সেই সময় তার হয়ে প্রচারের ঝড় তুলেছিলেন সুজাতা। কিন্তু এক বছরের মাথায় তিনি দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। সৌমিত্র খাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। 2021 সালে তৃণমূল তাকে আরামবাগ বিধানসভায় প্রার্থী করলেও তিনি হেরে যান। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হন। 2024 লোকসভা নির্বাচনে তাকে তার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁর বিরুদ্ধে বিষ্ণুপুর লোকসভা আসনে প্রার্থী করে তৃণমূল। প্রার্থী করলে সেবারও তিনি হেরে যান। এবার রাজ্যে পালাবদল হতেই সেই সুজাতা মণ্ডল তৃণমূল ছাড়লেন। আজকে আমি এখানে এসেছি আমার সরকারি যে পোস্টটি আছে সেটা থেকে রিজাইন দিয়ে নিজেকে সেখান থেকে মুক্ত করা, এবং তার জন্যই আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এসে রিজাইন দিলাম। এটা হয়তো কোথাও না কোথাও আপনার প্রশ্নটা খুব মানে যুক্তিযুক্ত, কিন্তু আমার উত্তরটা হচ্ছে আজকে যদি রেজাল্টটা উল্টো হতো তাহলেও আপনারা আমাকে জেলা পরিষদ থেকে পদত্যাগ করতে দেখতে পেতেন এবং দল থেকেও আমাকে সরে যেতে দেখতে পেতেন। কারণ একটাই কথা আমি মনে করি যে আমরা তো মনুষ্যত্বে মানুষ, তো সেখানে বিবেকের দংশনটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। আজকে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই বাকিদের মতন যে ও 4 মে তৃণমূল কংগ্রেস 80 হয়েছে বলে আমি আজকে তৃণমূল ছাড়লাম, সরকারি সুযোগ সুবিধা ছাড়লাম, তা নয়। যদি এটা উল্টোটা হতো যে তৃণমূল কংগ্রেস 294টা পেয়েছে, আমাকে তবু আজকে আপনারা এখানে দেখতে পেতেন। কারণ ওই যে একটা কথাই বললাম, যে দলে আমি জয় শ্রীরাম বলার জন্য মহাকুম্ভে প্রয়াগরাজে যে বা অযোধ্যা রাম মন্দিরে যে ভর্ৎসনা হতে হয়েছিল আমাকে জয় শ্রীরাম বলে এলাহাবাদের প্রয়াগরাজে যাওয়ার জন্য এবং মৃত্যু কুম্ভ নয় মহাকুম্ভ বলার জন্য, তখন মনে হতো যে সত্যি কি আমি ঠিক পথে আছি, কারণ আগে তো আমি হিন্দু, তারপর অন্য কিছু।